আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আমেরিকার তৈরি আউটব্রেক ব্র্যান্ডের চমৎকার একটা সোলার ইনভার্টার দেখাবো, যেটা 4000 ওয়াট সরাসরি সোলার থেকে আউটপুট দিতে পারে। এই মেশিনটা আমাদের এক কুয়েত প্রবাসী ভাই আমাদের কাছে পাঠাইছেন। আর এখানে আমরা সোলার এবং আমরা এখানে 24 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা আমরা আজকে ইনস্টলটা কমপ্লিট করলাম। এখানে এই ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি, এটা 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার, অর্থাৎ একটা ব্যাটারিতে ওয়াটেজ আছে প্রায় 5000 ওয়াট। প্রথমে আমি একটু ছাদ থেকে আপনাদেরকে সোলার প্যানেলগুলো দেখাই আনি। এখানে আমরা মোট 6টা সোলার প্যানেল দিছি। এই 6টা সোলার প্যানেল, একটা সোলার প্যানেল হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল, টিয়ার 1-এর সোলার প্যানেল এবং 550 ওয়াটের সোলার প্যানেল। 6টা সোলার প্যানেলে এখানে ওয়াটেজ আছে হলো 3300 ওয়াট। আমাদের মেশিনটা হচ্ছে 3000 ওয়াটের, অর্থাৎ 300 ওয়াটের বেশি সোলার প্যানেল আমরা দিছি। আপনারা দেখছেন আমরা এখানে কাজটা কিন্তু খুব হেভিভাবে করছি, খুব মজবুতভাবে করছি। এই ছোট্ট সেটআপগুলো সাধারণত মানুষ অ্যাঙ্গেলের উপরে সিম্পলভাবে করে, বাট আমরা এখানে 2 ইঞ্চি 5 এবং 5 ইঞ্চি ফ্লেট দিয়া, আমি একটু ব্যাক সাইডটা দেখাতে পারলে ভালো হতো। আমার ছেলেগুলো আসলে ব্যাক সাইডের ভিডিওটা তেমন একটা আনে নাই, যা আনছে সব ফ্রন্ট সাইডের ভিডিও। খুব 2 ইঞ্চি মোটা 5 দিয়া এবং অ্যাঙ্গেল দিয়া আমরা খুব মজবুতভাবে ফ্রেমটা করছি। সাধারণত এই টাইপের ফ্রেম মানুষ করতে সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়, বাট এটাতে আমাদের খরচ হয়েছে প্রায় 40,000 টাকার মতো। অনেকে হাসবেন যে ভাই এত টাকা ফ্রেমের পিছনে খরচ। জি, আমি নেক্সট ভিডিওতে যদি আমি ব্যাক সাইড পাই তাহলে আপনাদেরকে দেখাইলে তখন আপনারা বুঝতে পারবেন। ফ্রেম আপনি চাইলে 10,000 টাকা দিয়েও করতে পারবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে আমাদের বাংলাদেশে যেহেতু ঘূর্ণিঝড় হয়, ঝড় বৃষ্টি হয়, এটা আমরা এমনভাবে করে দিছি যাতে প্রাকৃতিক যে কোনো দুর্যোগ, ঘূর্ণিঝড় বা কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগেও যেন এই জিনিসটা মোটামুটি লড়াচড়া না করে এবং উল্টায় না পড়ে বা ভেঙে না পড়ে। অনেক কোয়ালিটিফুল করে দিছি। তো ফ্রেমটা আপনি অল্প টাকায় করলে সস্তাভাবে করতে পারবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এখানে আমরা যে মেশিনটা দিছি এটা হচ্ছে আউটব্রেক ব্র্যান্ডের। এই মেশিনটা বাংলাদেশে এর আগে কেউ ইনস্টল করতে আমি দেখি নাই এবং আমাদের বাংলাদেশে এই মেশিনটা নাই। এটা হচ্ছে আমেরিকার তৈরি, আমেরিকার একটা ব্র্যান্ড আউটব্রেক। আপনারা ইন্টারনেটে এই মেশিনটার ইনফরমেশনটা সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আমরা আউটব্রেকের এই মেশিনটা দিছি এবং তার সাথে একটা স্টেবিলাইজার দিছি এবং তার সাথে দিছি 24 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। সাধারণত আমরা অন্যান্য সেটআপগুলোতে 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিই, কিন্তু এখানে 100 অ্যাম্পিয়ারের ডবল দিছি, অর্থাৎ এখানে দিছি 24 ভোল্টের 200 অ্যাম্পিয়ার, যাতে করে সারা রাতেও উনি ব্যাকআপের প্রয়োজন হলে যেন চলতে পারে। এই একটা ব্যাটারিতে ওয়াটেজ আছে হলো 5000 ওয়াট। এই একটা ব্যাটারিতে ওয়াটেজ আছে হলো 5000 ওয়াট। উনি যদি অ্যাভারেজে 500 ওয়াট করে গড়ে লোড চালায়, তাতে করে 5000 ওয়াট 10 ঘন্টা তাকে ব্যাকআপ দিবে। এটা হলো গ্রামের একটা বাড়ি, এখানে সাধারণত রাত্রেবেলা ফ্যান ছাড়া অন্য কিছু চলে না। তো উনি হিউজ পরিমাণে একটা কালেকশন করে রাখছে, যাতে করে হিউজ পরিমাণে একটা সেটআপ করে রাখছে, যাতে করে যেহেতু গ্রাম অঞ্চল, এখানে পল্লী বিদ্যুতের লাইন, কারেন্ট কয়বার যায় কয়বার আসে, মানে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নাই। কারেন্ট যে কোথায় যায় আর কোথা থেকে কারেন্ট আসে, মানে এই গ্রামে যদি আপনি না থাকেন তাহলে কারেন্ট কি জিনিস সেটা আপনি বুঝবেনই না। আপনার বাসা যদি এখানে হয় তাহলে আপনি প্রকৃতি দেখতে পারবেন, প্রাকৃতিক বাতাস খেতে পারবেন, কিন্তু কারেন্টের দেখা আপনি পাবেন না। দিনে আমরা যখন কাজ করতেছিলাম, দিনের বেলাতেও কারেন্ট যে কতবার গেল আর কতবার আসলো, মানে আমাদের ওয়েল্ডিং এর যে কাজগুলা, জ্বালাইয়ের কাজগুলা সাধারণত কারেন্ট ছাড়া করা যায় না। আমরা কারেন্টের এই অত্যাচারের কারণে জ্বালাইটাও ঠিক মতো করতে পারতেছিলাম না, অথচ একটুখানি জ্বালাইয়ের কাজ, খুব একটা বেশি না। তবে এটা একটা সুফলা সুজলা একদম ন্যাচারাল একটা গ্রাম, এবং এটা হচ্ছে আমাদের কুয়েত প্রবাসী জনাব ফরিদ উদ্দিন ভাইয়ের তার বাড়ি। খুব চমৎকার, মোটামুটি কোথাও মানে উনি টাকা খরচ করতে কমতি করে নাই কোথাও, মানে এত সুন্দর করে বাড়িটা করছে। এখন এত সুন্দর বাড়ি করলে কি হবে যদি আপনার কারেন্ট না থাকে, তার বাচ্চারা রাত্রেবেলা গরমে ঘুমাতে পারে না।
ভিডিওর এক পাশে আপনারা দেখছিলেন তার কাছে হাতে বানানো একটা আইপিএস এতদিন পর্যন্ত তিনি ব্যবহার করতেছিলেন, কিন্তু সেটা দিয়ে কতক্ষণ আর ব্যাকআপ চলে, 2 ঘন্টা চলার পরে বা 1 ঘন্টা চলার পরে ব্যাকআপটা শেষ হয়ে যায়। তো উনি কুয়েত থেকে, আপনারা এই মেশিনটার আমাদের একটা আনবক্সিং এর ভিডিও দেওয়া ছিল, অনেকে আপনারা এই ভিডিওটাও দেখছেন। কুয়েত থেকে একদম কম্বল টম্বল পেঁচায়া মোড়ায়া এই আউটব্যাকের মেশিনটা তিনি আমাদের কাছে পাঠাইছেন, এবং এটা মূলত আমাদেরও এই মেশিনটার ফার্স্ট ইনস্টলেশন, কারণ আমাদের বাংলাদেশে এই মেশিনটা নাই। এটা মেড ইন ইউএসএ এবং এটার ব্র্যান্ডটা হচ্ছে আউটব্যাক। আপনারা এই মেশিনটার আমি নেটে যতটুকু ইনফরমেশন দেখলাম, এই মেশিনটার প্রাইস হলো প্রায় বাংলাদেশি টাকায় 6.5 লক্ষ টাকা। এই মেশিনটার দামই হলো, শুধু মেশিনের দাম 6.5 লক্ষ টাকা। এখানে উনি যে লিথিয়াম ব্যাটারিটা দিচ্ছেন 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার, এই লিথিয়াম ব্যাটারিটা, পুরা ব্যাটারিটা আমরা তাকে তৈরি করে দিছি বিওয়াইডির 16টা সেল দিয়া, 100 অ্যাম্পিয়ারের বিওয়াইডির 16টা সেল দিয়া। তার মানে এটা একটা হেভি সেটআপ। এবং এখানে যে বিএমএসটা আমরা দিছি লিথিয়াম ব্যাটারির সাথে, আপনারা জানেন যে বিএমএস থাকে, এই বিএমএসটা হচ্ছে 200 অ্যাম্পিয়ারের একটা বিএমএস, এবং এই বিএমএসটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম। উনি মোবাইলের মাধ্যমে এই ব্যাটারির কনফিগারেশনটা এবং ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, কতক্ষণ ব্যাকআপ দিবে, এভরিথিং মোবাইলের সাথে কানেক্ট করে ব্লুটুথ দিয়ে এই ব্যাটারির ইনফরমেশনটা তিনি দেখতে পারবেন। তো জিয়া ভাইদের যে বাড়িটা, এটার নাম হলো কি ফরিদ মঞ্জিল। হ্যাঁ, ফরিদ মঞ্জিল মূলত হচ্ছে ফরিদ ভাইয়ের বাড়ি। এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জের রংমালা বাজারে অবস্থিত। নোয়াখালীর কোম্পানিগঞ্জে রংমালা একটা বাজারের নাম, রংমালা বাজারে অবস্থিত। আমরা রংমালা বাজারে কিছুদিন আগে আরো 2টা সেটআপ দিছিলাম। আমাদের আরেক ভাই, উনি হলেন সম্ভবত ডাচ বাংলা ব্যাংকের রংমালা বাজারে উনার একটা বুথ আছে। বুথ মানে হলো এজেন্ট ব্যাংকিং যেটা বলে আর কি। তো তার এজেন্ট ব্যাংকিং এ সেখানে আমরা গত সপ্তাহে এইচ ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি দিয়া সেখানে 2টা সেটআপ করে দিছি। একটা দিছি তার ওই এজেন্ট ব্যাংকিং এর অফিসে, আর আরেকটা সেটআপ করে দিছি তার গ্রামের যে তার থাকার যে বাড়ি সেখানে। অলরেডি এই রংমালা বাজারে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেটআপ, এবং এটা হচ্ছে 3300 ওয়াটের সোলার প্যানেল, 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি, এবং আউটব্যাকের 3000 ওয়াটের যে মেশিনটা বাই বিদেশ থেকে পাঠাইছে এই মেশিন দিয়া সেটআপ। আলহামদুলিল্লাহ 2 দিন অক্লান্ত পরিশ্রমের পরে, ইনস্টল করার পরে, সেটিংগুলো যখন আমরা কমপ্লিট করছি, আমরা খুবই স্যাটিসফাই। এখানে দিনের বেলাতে কারেন্ট যদি উনার থাকে তাইলেও কোনো সমস্যা নাই, যদি সারাদিন কারেন্ট না থাকে তাইলেও কোনো সমস্যা নাই। কারণ উনি বুঝতেই পারে না যে দিনের বেলাতে কারেন্ট আছে কি নাই, কারণ দিনের বেলার ইলেকট্রিসিটিটা এই মেশিনটা ব্যবহারই করে না। সে ডাইরেক্ট সোলার প্যানেল থেকে, এটার কন্ট্রোলারটা এমপিপিটি কন্ট্রোলার, ডাইরেক্ট সোলার প্যানেল থেকে এটা ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দেয়, এবং বাড়তি যেটা থাকে সেটা দিয়ে সে তার ব্যাটারিটাকে চার্জ করে। তো এখানে যেহেতু 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারিগুলোতে ফাস্ট চার্জিং অপশন আছে, খুব দ্রুত লিথিয়াম ব্যাটারি চার্জ করা যায়। আমরা প্রথম যখন কাজ করতে গেছিলাম, ওই যে বললাম না যে কারেন্টের অত্যাচারের কারণে আমরা ইয়েও করতে পারি নাই, কি বলে মানে আমাদের জ্বালায়ের যে কাজগুলো সেগুলোও করতে পারি নাই। পরবর্তীতে আমরা এটা লাগানোর পরেও পুরো একদিন আমরা চেকে রাখছিলাম কারেন্ট কয়বার গেছে কয়বার আইছে তারা জানেই না। কারণ গ্রামের বাড়িতে উনার এখানে অনেক কিছু আছে, পানির মোটর আছে, এয়ার কন্ডিশন আছে, ওয়াশিং মেশিন আছে, হ্যাঁ, এবং লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এটা তো কমন, সব বাসাতেই থাকে। তো এখানে ফ্যান আছে 6 থেকে 7টা ফ্যান। 7টা ফ্যান হলো 700 ওয়াট, লাইট ধরেন যে 15টা লাইট ধরেন যে 20 ওয়াট করে ধরলে ধরেন যে 300 ওয়াট, 800 ওয়াট। আর ধরেন একটা টিভি দেখলো নয় 200 ওয়াট, 1000 ওয়াট। 2টা ফ্রিজ আছে ধরেন যে 500 ওয়াট, 1500 ওয়াট। তার সাথে একটা 1 গোড়া পানির মোটর আছে আরো 1500 ওয়াট, 3000 ওয়াট। তো উনার মেশিনটা হচ্ছে 3000 ওয়াট। মূলত অনেক কিছু আছে, এবং টিভি ফ্রিজের সাথে এয়ার কন্ডিশনও আছে। এয়ার কন্ডিশনটা তেমন একটা তারা ব্যবহার করে না, কারণ ঘরে পুরুষ মানুষ নাই, শুধুমাত্র মহিলা মানুষ আছে। মাঝে মধ্যে খুব বেশি গরম লাগলে হয়তো এয়ার কন্ডিশনটা ছাড়ে। এই ছাড়া সাধারণত গ্রামের মানুষ এয়ার কন্ডিশন ব্যবহার করে অভ্যস্ত না, তারা তেমন একটা এয়ার কন্ডিশনটা ব্যবহার করে না। বেসিক্যালি ফরিদ ভাই যে জিনিসটা চাইছিলেন সেটা হচ্ছে, দিনে তো সোলার থেকে নন স্টপ চললো, দিনের বেলাতে তো তার ইলেকট্রিসিটি লাগতেছেই না, বাট রাত্রে বেলাতেও দেখা যায় যে অনেক সময় 3বার 4বার কারেন্ট যায়, এবং এই কারেন্ট চলে গেল, আবার ধরেন 2 ঘন্টা ছিল না, 2 ঘন্টা পরে আবার আসলো। এখন 2 ঘন্টা পরে যে আবার কারেন্টটা আসলো, 10 মিনিট থেকে আবার চলে গেল। তো এই 10 মিনিটে তো আর তার ব্যাটারিটা আবার ফুল চার্জ হওয়া সম্ভব না।
যার জন্য উনি এখানে স্পেশালি এখানে যে লিথিয়াম ব্যাটারিটা আপনারা দেখছেন, এটা মূলত আমি আমার বাসার জন্য বানায় রাখছিলাম, বাট আমার বাসায় ইনস্টল করা হয় নাই। উনি এই ভিডিওটা দেখছিলেন, বললো যে কফিল ভাই আপনি আপনার বাসার লাগে 200 অ্যাম্পিয়ারের যে লিথিয়াম ব্যাটারি বানাইছেন ওটাই আমারে দিবেন। তো বললাম যে ভাই এটা তো দাম অনেক বেশি, আমি নিজের লাগে বানাইছি, প্রায় 2 লাখ টাকার মতো কস্টিং পড়বে। 2 লাখ টাকা হলে 2 লাখ টাকা। উনি এই ব্যাটারিটা 2 লক্ষ টাকা দিয়ে কিনছেন, বা 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার। এবং এখানে বিএমএসটা অনেক হাই কনফিগারেশনের বিএমএস। এখানে যে বিএমএসটা দিছি আমরা, এই বিএমএসটার দামই প্রায় 45,000 টাকা। তো অর্থাৎ, এবং উনার বাড়িঘরের অবস্থাটা দেখেন, এই যে খাটটা দেখছেন এটা খুব সুন্দর একটা খাট, লাক্সারিয়াস খাট। উনার মানে টাকা খরচ করতে উনি কোনো দিকে কমতি রাখেন নাই, যার জন্য তিনি অনেক টাকা খরচ করে এখানে সোলারের সেট আপটা করছে। এখানে মেশিন তো উনি নিজেই পাঠাইছে। লিথিয়াম ব্যাটারির দাম তো কথায় কথায় আপনারা শুনলেন 2 লাখ টাকা, প্লাস সোলার প্যানেল, ফ্রেম, কেবল, ইনস্টলেশন মিলে আরো বাড়তি খরচ হয়েছে তার 2 লাখ টাকা। টোটাল এই সেট আপটাতে তার খরচ হয়েছে 4 লক্ষ টাকা মেশিন বাদে। 4 লক্ষ টাকা খরচ হয়েছে মেশিন বাদে। তবে আপনি আপনার কাছে যদি এ ধরনের সেট করতে চান, সাধারণত এই মেশিন না হলেও গ্রো ওয়াটের 3500 ওয়াটের যে মেশিন আছে, সেই মেশিন দিয়ে আপনি একটা যদি এরকম 3300 ওয়াটের সেট করতে চান, লিথিয়াম ব্যাটারি দিয়ে 100 অ্যাম্পিয়ারেরটা দিলে আপনার প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকার ভিতরে আপনাদেরও এরকমই খরচ পড়বে। তো এখানে যে মেশিনটা উনি ইউজ করছেন আউটব্যাকের, এটা আমেরিকান একটা মেশিন, এবং এটার মার্কেট প্রাইস হলো প্রায় 6.5 লক্ষ টাকা। বাংলাদেশি টাকায় এই মেশিনটার দাম 6.5 লক্ষ টাকা। তো এখানে আমরা একটা স্টেবিলাইজার দিছি, আপনারা দেখতেছেন। আর পাশে দেখেন পুরান একটা হাতে বানানো মেশিন এবং হ্যামকোর একটা ব্যাটারি আছে। তো হাতে বানানো এই মেশিনটা আর হ্যামকোর ব্যাটারিটা খুবই ডিস্টার্ব করে, মানে ব্যাকআপই দেয় না, যার কারণে উনি বিরক্ত হয়ে এটা ফালাই দিছে। কফিল ভাই এটা নিয়ে বাঙালির কাছে বেচা বলান, বেচা আপনি কটকটি খায়েন। তো যাই হোক, ওভারঅল আমরা খুব খুশি। আমেরিকান একটা সোলার ইনভার্টার আমরা আমাদের নিজের হাতে ইনস্টল করলাম, এবং ইনস্টলটা আমাদের সফল হয়েছে। এবং আমরা দিনের বেলাতে সারাদিন কারেন্ট থাকুক না থাকুক, কারেন্টের লাইন অফ করে রেখেও আমরা অনেকক্ষণ পর্যন্ত চালাইছি, কোনো প্রবলেম নাই। এবং লিথিয়াম ব্যাটারি যেহেতু এখানে দেওয়া আছে, কারেন্ট যতবারই যাক আর যতবারই আসুক, কারেন্টের মনে চাইলে একবার নানার বাড়ি যাইয়া 2 দিন থেকে আসুক, আবার দাদার বাড়ি যাইয়া 5 দিন থেকে আসুক, আবার মনে করেন সে কিছুক্ষণ ঘুমাইয়া আসুক, তাতে করে এই বাড়ির যারা আছে, ফরিদ ভাইয়ের ওয়াইফ এবং ছেলেমেয়েরা ইনশাল্লাহ কারেন্টের আর কোনো কষ্ট করতে হবে না। একটা জিনিস হচ্ছে, আপনি টাকা ইনভেস্ট করবেন, সেটার একটা সুফল আপনি অবশ্যই পাবেন। এই প্যানেলগুলা কানাডিয়ান সোলার প্যানেল, এটা টিয়ার 1 এর সোলার প্যানেল, এবং টিয়ার 1 লিস্টের টপ 5টার ভিতরে একটা কোম্পানি হলো কানাডিয়ান সোলার প্যানেল। তো ফরিদ ভাইয়ের আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি বাইফেসিয়ালটা দিবেন কিনা। উনি বললো যে ভাই আপনি কি বলেন, বাইফেসিয়াল মানে যেটা 2 সাইডে গ্লাস। তো সাধারণত যেহেতু এটা গ্রামের বাড়ি, এখানে আমি 2 সাইডে গ্লাস আলা বাইফেসিয়ালটা দেই নাই। বাইফেসিয়ালটা সাধারণত আমি একটু অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এই প্যানেলগুলার পিছনের দিকে প্লাস্টিক দেওয়া, যেটা প্যানেলটাকে খুব শক্ত হিসাবে ধরে রাখে। আর বাইফেসিয়ালটা 2 সাইডে গ্লাস থাকে, যার জন্য জিনিসটা মানে 2 সাইডে গ্লাস হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সাইড থেকে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, আপনি দেখেন এখানে আমরা 5 দিছি, এখানে আমরা শুধু অ্যাঙ্গেলের উপরে করি নাই, 2 ইঞ্চি 5 দিছি, এবং 5 গুলার নিচে প্লেট আছে, উপরে প্লেট আছে, টানা আছে। এবং এই যে লম্বা করে সোলার প্যানেলটা বসাইছি, এখানে আবার ডবল করে 1.5 ইঞ্চি 4 মিলি 5 ডবল করে দেওয়া আছে। অর্থাৎ কাজটা খুব হেভি ভাবে আমি করে দিছি এবং মনের মতো করে দিছি। তো যাই হোক, এটার আরো কিছু ভিডিও আছে। এখানে বিষয়টা হচ্ছে যে ভিডিওটা আমি তো সেট আপে যেতে পারি না, যার জন্য আমার ছেলেগুলো ভিডিও করে আনছে। আমার দরকার ছিল মেশিনের ভিডিও বেশি করে করার, যাতে করে মেশিনের ডিটেলস আমি আপনাদেরকে দেখাতে পারি। ফোলাফাইনে অন্য ভিডিও করছে বেশি করে, আর মেশিনের ভিডিও আনছে সব মিলে মনে হয় 1 মিনিট। তো যার জন্য মেশিনের ডিটেলস আমি দেখাতে পারলাম না। অন্যান্য ভিডিওতে যদি থাকে, কারণ ভিডিওটা ওরা করছে, তাহলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা যারা হাইব্রিডের সোলার সেট করবেন, আউটব্যাকের এই মেশিনটা হয়তো বা বাংলাদেশে পাবেন না, বাট বাংলাদেশের টপ ক্লাস একটা সোলার ইনভার্টার আছে, সেটা হচ্ছে গ্রো ওয়াটের। আপনি চাইলে গ্রো ওয়াটের 3500 এবং গ্রো ওয়াটের 5000 ওয়াটের 2টা মেশিন আছে, 2টাই 48 ভোল্টের, গ্রো ওয়াট দিয়ে করে নিতে পারেন। একদম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন মোটামুটি লং টাইম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।